আসছে জুলাইয়ের শেষে কিংবা পহেলা আগস্ট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে গণভবনে স্থাপিত জুলাই জাদুঘর। সকালে জাদুঘর পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী এ তথ্য জানান। এ সময় জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, হাসিনা ও তার সরকার কত বড় মাফিয়া ও খুনি ছিল তা মনে করিয়ে দেবে এই জাদুঘর। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবন গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তর করে অন্তর্বর্তী সরকার। তবে প্রায় 2 বছর হতে চললেও এখনও শেষ হয়নি জাদুঘরের নির্মাণ কাজ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী জাদুঘর পরিদর্শনে যান। ঘুরে দেখে ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী জানান, জুলাইয়ের শেষে কিংবা পহেলা আগস্ট সবার জন্য খুলে দেওয়া হবে এই জাদুঘর। জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। এ সময় ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে জুলাই আন্দোলনের এই স্মৃতি জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। পরে কথা বলেন স্পিকার। তিনি বলেন, জাদুঘরটি অনাগত বাংলাদেশের সম্পদ হয়ে থাকবে। মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে এখানে ধারণ করা হয়েছে। তিনি জানান, শেখ হাসিনার মাফিয়া সাম্রাজ্য ও খুন করার নির্দেশনা সব থাকবে এই জাদুঘরে। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তারও একটি চিত্র আপনারা দেখতে পাবেন। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। জুলাই গণ অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলেও আশা তার। প্রতিটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।